নির্বাচন চায়। আরে ভাই, পিয়ার পদ্ধতিটা কি? হাড্ডিকোর নতুন পুরনো অচ্ছুত নেতারা আপনার এমপি হয়ে যাবে, এটার নামই হচ্ছে পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতির কথা যারা বলছে, যে যার জামানত বাজেয়াপ্ত হয়েছে, যে নিজের পরিবারের ভোট পায় না, জনগণের ভোট তো দূরে থাক, যে নিজের পরিবারের ভোট পায় না, সে আপনার এলাকার এমপি হয়ে যাবে। যে বিজয়ী হয়েছে সে এমপি হবে না। পিয়ার পদ্ধতি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার যে কথা ফাইনাল হয়েছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য ডক্টর ইউনূস সরকার কিছু রাজনৈতিক দলকে দিয়ে এই খেলা খেলছে, যাতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়। একদম আসল তথ্য দিই, বাংলাদেশে প্রথম পিআর পদ্ধতিতে ইলেকশন চেয়েছে কমিউনিস্ট পার্টি। আপনারা কেউ কমিউনিস্ট পার্টিকে ভোট দেন? দেন না। বাংলাদেশের ইতিহাসে কমিউনিস্ট পার্টি হচ্ছে সবচেয়ে কম ভোট পায়, যেহেতু বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ আস্তিকতায় বিশ্বাস করে। বাংলাদেশের কমিউনিস্টরা বাংলাদেশের মানুষের মন জয় করতে পারে না, ফলে কি হয়েছে, তারা তেমন ভোট পায় না। তারা যুগের পর যুগ ভোট না পাওয়ার কারণে কি করছে, তারা আজ থেকে 10 বছর 20 বছর আগে কি শুরু করলো, কয় পিআর পদ্ধতিতে ভোট নিতে হবে। পিআর পদ্ধতির ভোট কি জানেন আপনারা? আমি আপনাকে ছোট্ট করে একটু ইনফরমেশন দিই। পিআর পদ্ধতিতে ভোট হলো যে আপনার এলাকায় আপনি যারা ভোট দিবেন, যে বিজয়ী হবে সে এমপি হবে না। অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো যে ভোট পায় না তাকে এমপি বানাই দিবে। এটা কিন্তু সোজা হিসাব। আমি নানান ব্যাখ্যা দিকে যাচ্ছি না, সহজ ব্যাখ্যার দিকে যাচ্ছি। আপনার এলাকায় যে প্রার্থী, যে দলের প্রার্থী ভোটে বিজয়ী হবে, মেজরিটি পার্সেন্ট ভোটে বিজয়ী হবে, তাকে সংসদ সদস্য হতে না দিয়ে, তাকে সংসদ সদস্য না বানিয়ে, যারা কম ভোট পেয়েছে, খুব কম ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে যেসব দলের নেতাদের, তাদেরকে ওই এলাকার, আপনার এলাকার এমপি বানিয়ে দেওয়া, এটাই হলো পিআর পদ্ধতি। তো আপনি ভোট দিবেন, ধরেন গোড়া মার্কাকে, গোড়া মার্কা বিজয়ী হলো। গোড়া মার্কা ধরেন আপনার এলাকায় 3 লাখ ভোট আছে, 2.5 লক্ষ ভোট কাস্ট হয়েছে। 2.5 লক্ষ ভোট যে পেয়েছে সে আপনার এলাকার প্রতিনিধি হতে পারবে না, সংসদ সদস্য হতে পারবে না। তাহলে কে সংসদ সদস্য হবে? পিআর পদ্ধতির কথা যারা বলছে, যে যার জামানত বাজেয়াপ্ত হয়েছে, যে নিজের পরিবারের ভোট পায় না, জনগণের ভোট তো দূরে থাক, যে নিজের পরিবারের ভোট পায় না, সে আপনার এলাকার এমপি হয়ে যাবে। যে বিজয়ী হয়েছে সে এমপি হবে না। এবার বুঝছেন কি ধরনের প্রতারণা শুরু হয়েছে? এই প্রতারণার বিরুদ্ধে জনগণকে আমি সচেতন হতে বলি। মূলত কাহিনী কি জানেন? পিআর পদ্ধতি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার যে কথা ফাইনাল হয়েছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য ডক্টর ইউনূস সরকার কিছু রাজনৈতিক দলকে দিয়ে এই খেলা খেলছে, যাতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে পিআর পদ্ধতি। সুতরাং আপনারাই সিদ্ধান্ত নেন, জনগণ যাকে ভোট দিবে, যে জিতবে সে এমপি হবে না। আর হাড্ডিকোর নতুন পুরনো অচ্ছুত নেতারা আপনার এমপি হয়ে যাবে, এটার নামই হচ্ছে পিআর পদ্ধতি।